সূরা মায়েদা আয়াত নম্বর ৩৮-এর এখন তাফসীর শোনাবো। সূরা মায়েদার আয়াত নম্বর ৩৮-এর তাফসীরটা পড়ে শোনাবো প্রিয় ভিউয়ার বন্ধুগণ। তাফসীরটা হচ্ছে চোর নিয়ে, চোরের বিষয় নিয়ে। চোর পুরুষ হোক অথবা নারী হোক, তাদের উভয়ের হাত কেটে দাও। এটা তাদের কামাইয়ের বদলা এবং আল্লাহর পক্ষ থেকে আদর্শ শাস্তি। আল্লাহ মহাশক্তিশালী এবং পরম জ্ঞানী ও বুদ্ধিমান। অর্থাৎ যদি কোনো জিনিস চুরি হয়ে গেলে এই সারিক ও সারিকাত এই আয়াতটি 38 সূরা মায়েদার 38 নম্বর আয়াতটি আপনারা 100 একবার পাঠ করে সরিষার দানায় ফুঁ দিবেন। 100 একবার পাঠ করে ফুঁ দেওয়ার পরে পরে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরুদে সাইফুল্লাহ পাঠ করবেন। দুরুদ ইব্রাহিম হবে না, অন্য কোনো দুরুদ হবে না, দুরুদ সাইফুল্লাহ লাগবে। দুরুদ সাইফুল্লাহ 3 বার, আগে 3 বার পরে 3 বার। এবং এই আয়াতটি 38 নম্বর আয়াতটি মায়েদার 100 একবার পাঠ করে ফুঁ দিবেন। চোরে মাল নিয়ে, মানে চোরাই মাল ফিরে পাওয়ার নিয়তে। তখন আপনারা এই সরিষাগুলোকে খোলার মধ্যে দিয়ে আগুনের চুলের মধ্যে খোলা দিয়ে আগুনের মধ্যে টানবেন। টানলে চোরের জ্বালা ছড়া পুরা গায়ে ঠোস পড়বে, নাকে মুখ রক্ত বাইর হবে, সে মাল নিয়ে ফেরত দিতে বাধ্য হবে। তবে শর্ত একটাই, ওই চোরকে কোনো কিছু বলা যাবে না, মারা যাবে না, গালি দেওয়া যাবে না, বন্দি করা যাবে না, কিচ্ছু করা যাবে না। শুধু আসলেই তারা মালটা রাইখে দিবেন আর বলে দিবেন, বাবা এগুলো আর করিও না, এগুলো করা ভালো না, আল্লাহ এটা পছন্দ করে না। এই তার খাবাই দিবেন, গাড়ি ভাড়া দিয়ে দিবেন, সে চলে যাবে। কিন্তু তারা মারাও যাবে না, কিছু করা যাবে না। যদি কিছু করার নিয়ত থাকে তাহলে কিন্তু আপনার কাজ হবে না, আল্লাহ কবুল করবে না। কারণ যেহেতু আমরা আল্লাহর আয়াত দিয়ে কাজ করবেন, অতএব আল্লাহর নির্দেশ হলো আল্লাহর গোপন জিনিস তো প্রকাশ করে না। কারণ এখানে একটা গোপন বিষয় হাজির করতেছে আল্লাহর কালামে দিয়া। অতএব তাকে শর্ত একটাই, চোরকে কিছু বলা যাবে না, কিছু মারাও যাবে না, শুধু বলে দিবেন যে এগুলো আর করিও না। কারণ সে তো এমনি লজ্জিত, সে মাল চুরির ধরা পড়ছে, মানুষ জানিয়ে গেছেন ওকে করছে। অতএব এটাই তো তার জন্য যথেষ্ট শাস্তি। অতএব চোরকে কখনো আঘাত করবেন না, তাকে ভাত খাবাই দিবেন, গাড়ি মার টাকা দিয়ে দিবেন, সে চলে যাবে। দূরের হলে আর কাছাকাছি হলে তো এমনি ঘরে চলে যাবে। কিন্তু তারা কিছু বলবেন না, অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। তাহলে আপনার কাজ সাকসেস হবে, মাল ফেরত পাবেন। তাহলেই আপনার মাল ফেরত পাবেন। ঠিক আছে? ইন্নামা আমালু বিন্নিয়ত। তো নিয়ত করে আমলটা করবেন, জানলা আমার অমুক জিনিস হারাই গেছে বা চুরি হয়েছে, তুমি ওই চোরকে মালসহ হাজির করে দাও, আমি তার কিছু বলবো না। হ্যাঁ, এই নিয়ত করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন।